হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো ফুলটুসি ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। তো আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি একদম ঘুম থেকে উঠে। আর বহুদিন পর ভিডিও দিচ্ছি, প্রায় 2-3 মাস পরে। আর বুঝতেই পারছো আমি বাড়ি আছি। আমি বাড়ি এসেছি 2-3 মাস হয়ে গেছে, কিন্তু আমার শরীরটা খারাপের জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এখন আছি বাপের বাড়িতে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি আর বলবো। তো এখন ব্রাশ করব কিভাবে সেটাই ভাবছি। তো মা বোতলে করে জল দিয়ে গেল, এখন এখানে দাঁড়িয়েই বললো ব্রাশটা করতে। তো এদিকে আমি আবার ঘরে আসলাম ব্রাশ নিতে, তো দেখি মা বিছানা মশারি গুছিয়ে রেখে গেছে। তো আমি আবার বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিলাম। আর আরেকটা কথা, যে তোমাদেরকে বললাম যে আমি 2-3 মাস হয়েছে বাড়ি এসেছি। আসলে আমি বাড়ি এসেছি 2.5 মাস হলো। আর তোমাদের দাদাভাই আমাকে দিয়ে গেছিলো আমার শরীরটা অসুস্থর জন্য, মানে শরীরটা খারাপ, ওই জন্য তোমাদের দাদাভাই আমাকে দিতে এসেছিলো। তো এসে 1 সপ্তাহ মতন ছিল, 1 সপ্তাহ মতন থেকে তারপরে আবার চলে গেছে। আর আমি এখন বাপের বাড়িতেই আছি। আর বাড়ি এসেছি মাত্র 2-3 দিন শ্বশুর বাড়িতে ছিলাম, তারপর এখন বাপের বাড়িতেই আমি আছি। তো যাবো দেখি, ভাবছি যে গিয়ে 1 সপ্তাহ মতন একটু ঘুরে আসবো। এখন দেখি কবে যাই, কবে এই যেদিন মনে হবে যে যাই, মনে চাইবে সেদিনই যাব, গিয়ে 1 সপ্তাহ ঘুরে আসবো। মাঝে মাঝে মনে হয় যে যাই ঘুরে আসি একটু। তো তোমাদের দাদাভাই বলছিল যাও 1 সপ্তাহ গিয়ে ঘুরে আসো। তো আমি ভেবেছিলাম যাব, তারপরে আবার অনেক রকমের অনেক ভাবনা চিন্তার পর তারপরে আর যেতে ইচ্ছা করে না ভীষণ। যাই হোক, দেখো এদিকে আমি ব্রাশ করছি আর এত পরিমাণে বৃষ্টি বাইরে, সত্যি কি বলবো। আর এদিকে মা আর বাবা দুটো ছাতা নিয়ে বাইরে বসে ওনারা হচ্ছে ব্রাশ করছে, আর আমি এখানে ব্রাশ করছি। আর এদিকে মা গেছিলো জল আনতে বাথরুমে দেওয়ার জন্য। আসলে আমি তো ঘরের থেকেই বেরোই না বলতে গেলে। ওই কখনো বিকালে যদি একটু ওয়েদার ভালো থাকে বা বৃষ্টি হয়নি, তো তখন একটুখানি বাইরে গিয়ে একটুখানি হেঁটে আসি, তারপরে আবার মানে সারাদিন বলতে পারো আমি ঘরেই থাকি। আর তো এইদিকে দেখো চাটা বানিয়ে মা দিয়ে গেল। তো এখন আমি চা খাচ্ছি। তো সবাই বাইরে বসে চা খাচ্ছে, ভাবলাম ওনাদের সঙ্গে একটু বসে চা খেয়ে আসি। আর এদিকে বাইকটা বৃষ্টির জন্য ঘরের মধ্যে উঠিয়ে রেখেছে, মানে মনে হচ্ছে ঘরের বারান্দাটা পুরো বন্ধ হয়ে গেছে এমন। তো এদিকে মা, পিসি, সুদীপ্ত মানে আমার ভাই আর বাবা চা খাচ্ছিল আর আমাকে ঘরে দিয়ে এসেছিলো। তো চাটা খেয়ে এখন একটু এদিকে শুয়েছিলাম, মা আসলো, মার সঙ্গে একটু গল্প করছিলাম দুজনে বসে। তো মা যাবে এখন আবার রান্না করতে। তো এখন বাজে 12টা 19। তো সকালবেলা খাওয়া দাওয়া করেছি, আজকে অনেক লেটেই খেয়েছি, আজকে প্রায় 10:30টার দিকে খেয়েছি। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, একটা রিলস বানালাম। কি করব, বসে বসে ভালো লাগছে না। তো মা গেছে রান্না করতে, এখন আমি ভাবছি স্নান করতে যাব। তো এত সকালে যেহেতু স্নান করি না, আজকে বাইরের ওয়েদারটা ঠান্ডা, আজকে হচ্ছে মেঘলা বৃষ্টি হচ্ছে দেখালাম সকালে। তো ওই জন্য ভাবছি স্নান করে নিই একটু তাড়াতাড়ি। আর আজকে মাথা ধোয়ার কথা ছিল, কিন্তু ঠান্ডার মধ্যে এখন আর ধোয়া যাবে না, ধোবো না আর কি। যাই হোক, চলো স্নান টান করি, পরে আবার কথা হবে। তো ভাবলাম স্নান করতে যাব, বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে, তো কি আর বলবো, চলো দেখো। এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আজকে, পরের দিন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারবে ভয়েস ওভারের মধ্যে। তো যাই হোক, অনেক কষ্টে আজকে স্নান করেছি এই বৃষ্টির মধ্যে, বাইরে বসে স্নান করেছি। মাত্র স্নান করে আসলাম, আর বাইরে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। তো ব্যাক ক্যামেরায় দেখায় এখনও পরিমাণে এত বৃষ্টি হচ্ছে, গর্ত জল টল ভরে গেছে। তো স্নান টান করে এদিকে খেতে বসে গেছি। এইদিকে হচ্ছে বটবটি ভাজা আর হচ্ছে টক শাক রান্না করেছিল, আর রান্না করেছিল মোচা। তো মা খাবে না, মা একটু পরে খাবে, বাবা এখনও স্নান করেনি, ওই জন্য মা একটু পরেই খেয়েছিল। তো খাওয়া দাওয়া করে আমি আর মা লুডো খেলেছিলাম, তারপরে একটু রেস্ট নেওয়ার পর এদিকে দেখো সন্ধ্যা লেগে গেছে, তবুও বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই যে আমি এখন ঘরে এসেছি, কিছু একটা খেতে মন চাইছে,
তো যাই হোক, ফ্রিজ থেকে আমি পেয়ারা বের করলাম, আর নিচে অনেক লেবু আছে, তো লেবুগুলো বের করে রাখবো। আর দেখি পেয়ারার সঙ্গে একটা বেগুনও চলে এসেছে। তো যাই হোক, এখন এগুলো একটু বের করে রাখবো, একটু মানে এত ঠান্ডা তো খাওয়া যাবে না, একটু পরে খাবো। তো কী আর বলবো, মানে কারেন্ট চলে গেছে, এত বিরক্ত লাগছিল। আর রাত 11টার সময় কারেন্ট এসেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এই যে চা বানিয়ে নিয়ে এসলো বৃষ্টির মধ্যে ভাই গিয়ে, এখন সকালে চা খাচ্ছে, আর আমাকে একটু গরম জল এনে দিল, সেটার মধ্যে ওষুধ গুলিয়ে আমি খাচ্ছিলাম। তো কী আর বলবো, সকলে ভিডিও করছে, আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। চলো।